এই হরমোন দিয়ে পাকালে লাগবে 2 দিন সময়, কিন্তু এই বস্তা দিয়ে বা পেটি দিয়ে এটাকে আবরণ দিয়ে ঘিরে পাকালে 5 থেকে 6 দিন সময় লাগবে। এই বাতাসা দেওয়ার বৈজ্ঞানিক কারণ কি জানো তো? এই হরমোন ভালো করে এইরকমভাবে লাগিয়ে দেয়। সরকার এই ওষুধটাকে ব্যান করে দিয়েছে। আপনি কি জানেন কাঁচা কাঁঠাল কিভাবে পাকাতে হয়? আগেকার পুরনো দিন থেকে এখন পর্যন্ত কাঁঠাল কিভাবে পাকানো হয়েছে এবং বর্তমান দিনে সকল চাষি ভাইয়েরা কিভাবে কাঁঠাল পাকাচ্ছে, এই সব কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আপনাদের বাড়িতে যাদের কাঁঠাল হয়েছে তারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এটা জানেন কি এই কেমিক্যালটা সম্বন্ধে? এই কেমিক্যাল ব্যবহার করে চাষি ভাইয়েরা প্রচুর লাভ পাচ্ছে, দ্রুত কাজ পাচ্ছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর এই কেমিক্যালটাকে অনুমোদন করছে না। সরকার বলছে এই কেমিক্যাল ব্যবহার করে ফল পাকালে ক্যান্সারের ঝুঁকি থাকছে। সরকার এই ওষুধটাকে ব্যান করে দিয়েছে। এটা হলো ইথিলিন হরমোন। বাজারে এটা এখনও অ্যাভেলেবেল আছে, কিন্তু সরকার এটাকে ব্যান করে দিয়েছে। দৈনন্দিন দিনে চাষি ভাইয়েরা কাঁঠাল কেটে আনার পর গোড়াটা এরকম সুন্দরভাবে কেটে পরিষ্কার করে এই ইথিলিন হরমোন এর মুখে পুরোটা লাগিয়ে দেয়। এই হরমোন ভালো করে এই রকমভাবে লাগিয়ে দেয়, আর ঠিক এই লাগানোর 2 রাত্রি এই কাঁঠাল পেকে একদম ধ্যাপধ্যাপে হয়ে যাবে, যা একদম সম্পূর্ণ পাকা। এটা শুধু আমি আপনাদের দেখানোর আর বোঝানোর জন্য করলাম, আসলে এটা ইথিলিন হরমোন নয়। কেটে ফেলে দিলাম, এটা শুধু আপনাদের দেখানোর জন্য ছিল। বাস্তবে আমি এটা কোনোদিনই প্রমোট করতে পারছি না। এই পদ্ধতিটা একদম দ্রুত এবং কার্যকারী। চাষিদের পক্ষে এটা প্রচণ্ড কার্যকরী ছিল, তাই চাষিরা এটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে শুরু করেছিল। কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং WHO ভালো করে পরীক্ষা করে দেখে এই ইথিলিন হরমোন লাগিয়ে ফল পাকালে তাতে সেই ফল খেয়ে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাই WHO সংস্থার নির্দেশে এই হরমোন ব্যবহার করা একদম নিষিদ্ধ হয়ে গিয়েছে। তবু এখনও বাজারে এটা পাওয়া যায়, তাই অনেক চাষি এই হরমোন ব্যবহার করে ফল পাকাচ্ছে। তাই এই জিনিসটা থেকে আপনারা সাবধান থাকুন। এবার চলে যাব আমি স্বাস্থ্যকরভাবে কাঁঠাল পাকানোর পদ্ধতিতে, যেটা পুরনো দিন থেকে আজ পর্যন্ত চলে আসছে। কাঁঠাল পাকলে এই কাঁঠালের মধ্যে থেকে প্রাকৃতিকভাবেই ইথিলিন গ্যাস নির্গত হয়, যা এই কাঁঠাল পাকাতে সাহায্য করে। এই কাঁঠাল পাকাতে গেলে ওই ইথিলিন গ্যাসটাকে আটকাতে হবে। আমরা বস্তা বা কাগজের পেটি দিয়ে এটাকে মুড়িয়ে রাখলে সেই ইথিলিন গ্যাস আটকে গিয়ে এই কাঁঠালকে পাকাতে সাহায্য করবে। 4 থেকে 5 দিন অথবা 6 দিনের মধ্যে এই কাঁঠালটি পাকবে। এবার বুঝতে পারছেন তো কেন চাষি ভাইয়েরা এই হরমোন ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছে? এই হরমোন দিয়ে পাকালে লাগবে 2 দিন সময়, কিন্তু এই বস্তা দিয়ে বা পেটি দিয়ে এটাকে আবরণ দিয়ে ঘিরে পাকালে 5 থেকে 6 দিন সময় লাগবে। এটাকে খড়, পাটের বস্তা অথবা কাগজের পেটি দিয়ে ঘিরে রাখতে হবে, তার জন্য আলাদা খরচা। কিন্তু এই হরমোন ব্যবহার করলে শুধুমাত্র ফাঁকা জায়গায় রেখেই এর গোড়ায় এই হরমোন দিয়ে দিলেই 2 রাত্রে পেকে যাবে। আর একটা মাঝামাঝি উপায় হলো ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার, ঠিক আম পাকানোর মতো। যদি আপনাদেরও আমার মতো একের বেশি অনেকগুলো কাঁঠাল হয়, তাহলে কিভাবে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকাতে হয়? প্রথমে নিচে বস্তা পেতে দিতে হবে মোটা করে, তারপরে তার উপর কাঁঠালগুলো এইভাবে সারিবদ্ধভাবে সাজাতে হবে এবং এর মাঝে মাঝে 2-1টা খুপড়িতে ক্যালসিয়াম কার্বাইড কাগজে মুড়ে রেখে দিতে হবে এবং সব কাঁঠালগুলোর উপরে আবার একটা বস্তা বিছিয়ে দিতে হবে, যাতে ভিতর থেকে যে হিট বা গরমটা তৈরি হবে সেটা বাইরে বেরোতে না পারে। তাহলে কি কাজ হবে? একটা গরম ভাব তৈরি হবে, আর ঢাকা দেওয়ার কারণে ইথিলিন গ্যাসটাও বাইরে বেরোতে পারবে না। এর ফলে কাঁঠালটি খুব তাড়াতাড়ি পেকে যাবে। আর একটা প্রথা হলো পুরনো দিনের এই বাতাসা প্রথা। এতে কি করতো, আমার দাদু ঠাকুমারা কাঁঠাল কেটে এনে কাঁঠালের গোড়ার মুখটা পরিষ্কার করে একটা বাতাসা বসিয়ে রাখতো। এরপর 5-6 দিন 7 দিন পর কাঁঠালটা পেকে যেত। আসলে এটা মানুষের ভুল ধারণা ছিল। এর বিজ্ঞানসম্মত কারণ হলো এর মধ্যে থাকা ইথিলিন গ্যাসই এই কাঁঠালটাকে পাকাতে সাহায্য করে। এই বাতাসা দেওয়ার বৈজ্ঞানিক কারণ কি জানো তো? এই বোটাটা কাটার পর এখানে ছত্রাক ধরতে পারে। বাতাসা দিলে এর মুখে একটা মোটা মিষ্টি লেয়ার পড়ে যায়, তার ফলে ছত্রাক ধরতে পারে না এবং এটা ঠিক থাকে। তাহলে কাঁঠাল পাকাতে গেলে আমরা কি কি শিখলাম? বস্তা দিয়ে কভার করে রাখলেও কাঁঠাল পাকবে এবং এটাকে রেখে দিলে মুখে বাতাসা দিয়ে রাখলেও কাঁঠাল পাকবে। কাঁঠাল পাকানোর জন্য বেশি কিছু করার দরকার নেই, এটুকু করলেই আপনার কাজে আসবে। যদি আমার এই নিয়মটা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি স্নেহাশিস, এতক্ষণ দেখলেন সবাই চাষি চ্যানেল। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিন।